জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম, যদি না পাই তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন, আজকে রাতে বাড়ির মধ্যে যায় উঁচু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া আয় রব্বে কাবার দরবারে 2টা হাত তুইলা দিবেন আর বলবেন রব্বে কাবা, আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনাহের কারণে পাহাড়টা ধইসা যাবে। আয় আমার গুনাহকে যদি সমুদ্রে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ করছি, এই গুনাহকে যদি আসমান আর জমিনের গেফ জায়গায় রাখা হয়, জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। মালিক, এ পরিমাণের গুনাহ করলাম, তুমি মাফ না করে দিলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব? কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তো একজন আপনি। মালিক, আপনার দরবারে চাইলাম। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, হায় পবিত্র হইয়া আপনি যখন তওবা করবেন, তওবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাহ খাতাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহ, হ্যাঁ, ওই মালিকরে পাওয়া খুবই সহজ। যদি সহজ না হইতো, মুসা আলাইহিস সালামের জামানায় একটা বদমাইশ ছিল, বলবো নি ঘটনা, মনে পড়ে গেছে, বলবো নি ঘটনা। ওই বদমাইশকে মুসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থাইকা জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। জঙ্গলে যখন চলে গেছে, ফালাম্মা কুরুবাল মাউতু, বলে তার মৌতের সময়টা যখন কাছাকাছি চলে আসছে, ফারাআইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাইছে, বামে তাকাইছে, আমামা ওয়ারা, সামনে পিছনে, কারিবুম বাঈদুন, কাছে দূরে তাকাইছে, ফালাম্মা ইয়াজিদ মিনহু, কাউকে যখন সে দেখতে পায় নাই, যখন কাউকেই দেখে নাই, আসমানের দিকে মুখটা করছে, উপরের দিকে তাকাইছে, আর 2টা হাত তৈলা দিছে, বলতেছে মালিক, আপনি ছাড়া কোনো মালিক নাই, সেটা আমি জানি, বদমাশ ছিলাম তো বটে, মৌত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাবো। আপনি না বলছেন আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই, কিন্তু আমার কি লাভ হইল? বুঝেন আপনারা আমার কথা, বুঝেন? ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে মালিক আপনি গাফুরুর রাহিম হইয়া পুরা দুনিয়ার মানুষের লাভ হইল, কিন্তু আমার কি লাভ হইল? এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ও কি পাঠায় দিয়েছেন, বলতেছেন ইয়া মুসা, আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে। বলে কোথায় জানাজার নামাজ পড়ব? বলে জঙ্গলে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ও রব্বে কাবা, কি কইরা একা জানাজার নামাজ পড়াই? এটা পড়াই তো পড়াই কি কইরা? তো আল্লাহ বইলা দিলেন বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। এরা তো নগদ না দিলে যাবে না, বনি ইসরাইল এরা নগদে বিশ্বাসী, এদেরকে নগদ দিতে হবে। আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও, যারা আমার বন্ধুর জানাজায় শরিক হবে তাদের সকলের জীবনের সব গুনাহ মাফ। তো চলছেন জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে, সবাই যায় দেখে বদমাইশ পইরা মইরা দিছে, বদমাইশ পইরা মইরা দিছে। লোকেরা বলছে এই বদমাইশ আবার অলি হইলা কবে? আর কত খেলা দেখাইবেন? আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? এও আবার অলি হইল কবে? আপনি না ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিয়েছিলেন, জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। বলে 40 বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন, এক ময়দানের মধ্যে রাখছেন, 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, আর কত খেলা দেখাইবেন? তখন মুসা আলাইহিস সালাম রব্বে কাবাকে বললেন ও রব্বে কাবা, আমার উম্মতেরা বলে কি আবার আপনি করলেন কি? রব্বে কাবা চিৎকার দিয়া বললেন মুসা, যখনই তার মুহূর্তের সময়টা আসছে সে আমার দিকে তাকায় বলছে মাহবুদ, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম, আমার কি লাভ হইল? বন্ধু বলো তো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত? তো বনি ইসরাইল চিৎকার দেয়া বলছে সদাক্তা ইয়া রব, রব তুমি সত্য ফয়সালা করেছ। তো আমার মালিকরে পাওয়া খুবই সহজ। আমাদেরও উচিত ওই মুহূর্তটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে,
আজকে যেহেতু ব্যবসায়িকদের আয়োজন,